বন্ধুরা এদের কর্মকাণ্ড দেখছেন? বোন তুই আর প্রণাম করার জায়গা পাইলি না? আর ভাই তোকে বলছি, কোলে যখন নিয়ে রাখতেই পারবি না তাহলে কেন নিতে গেলি? Hey, y'all, come look at this. वाह क्या सीन है। ভাই আমার বিয়ে করে আইবুড়ো নাম ঘুচিয়ে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। তো খুশি যে সে কোথায় রাখবে খুঁজে পাচ্ছিল না, শেষমেশ বউ নিয়ে নাচানাচি করলো। ভাই বউকে নিয়ে যদি দিনেই এত নাচানাচি করিস তাহলে বাসর রাতে করবি কি? गजब बेइज्जती है। হ্যালো বন্ধুরা, এসটি বাজের আরো একটা নতুন পর্বে আপনাদের স্বাগতম। তো রেডি হয়ে যান হাসির রোলার কোস্টারে চড়ার জন্য। এক্সাইটমেন্ট, আমার সাজার জন্য এক্সাইটমেন্ট আছে। ও আচ্ছা, अभी मजा आएगा ना भिड़ो। আমার ফুল সজ্জার জন্য এক্সাইটমেন্ট। একেই হয়তোবা বলে গাধাকে যতই পেটাও না কেন গাধা কি আর ঘোড়া হয়? বিয়ের সময় মেয়ের হলো সাজের চিন্তা আর এইদিকে বরমশাইয়ের হলো ফুলসজ্জার চিন্তা। একেই বলে ছেলে মানুষ ভাই। गजब बेइज्जती है। এটা কি কোনো কথা? একেই হয়তোবা বলে প্রেম যদি খাঁটি হয় তাহলে বুড়া বয়সেও পূর্ণতা পায়। বলছে কি আঙ্কেল আর আন্টি ইয়ং কালে করছেন কি, বুড়া কালে কি এত চাপ সহ্য করতে পারবেন? হ্যাঁ नोटी नोटी। বুঝো না এই ব্যাপারটা। হাই হাই, পোলার মুখে এখনো দাঁড়িয়েও ওঠে না, আর এদিকে মাইয়া প্রেমে পাগল হইয়া চলে আসছে। বলি কি ভাই প্রেম করছিস তোরা দুইজনে, মাঝখানে বাপরে টানার কি দরকার? বেচারা বাপ মাঝখানে ফাইসা গেছে। তোমার শুভ পবিত্র বিবাহে প্রস্তাব নিয়ে এসেছি, এই প্রস্তাব তুমি কবুল করছো? রুকো যারা। আলহামদুলিল্লাহ কবুল করেছি। তোমাকে পরে गजब बेइज्जती है। যুগ যুগ সিঙ্গেল থাকার পর লে আমার ভাই এতই ব্যস্ত যে বউয়ের আগে নিজেই কবুল বলে ফেলে। ये तो देखते थे पूरा ही मेंटल केस रे। ऐसा कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। ভাই প্রথমে মেয়েদের লিপস্টিকের পিছনে লাগছিল, এখন দেখি লিপ গ্লসের পিছনেও লাগছে। ছেলেরা শুধু বলে মেয়েরা নাকি মেকআপ করে, কিন্তু এটা কি দেখলাম ভাই, নিজেদের মান সম্মান এখন কোথায় একবার চিন্তা করে দেখেছেন? गजब बेइज्जती है। क्यों हिला डाला ना। আরে ভাই কেউ আমাকে মারো ভাই মারো, এটা কি দেখলাম আমি? এদিকে আমার মতন কত বুড়ো ধাড়ি মেয়ে ছেলেরা বসে আছে, আর এইদিকে কচি কাচারা বিয়ে করে নাকি সংসারও করবে, এটা ভাবা চায়? বিয়ে বাড়িতে মূল আকর্ষণ বড় বউ থাকে, কিন্তু এই বিয়ে বাড়িতে কি হলো? এদের তিনজনের নাচ তো সবার চোখের নজর কেড়ে নিল। আমার মনে হয় এই বিয়ে বাড়িতে কেউ বর বউ দেখতে আসেনি, এদের নাচই দেখতে এসেছে। চল চুটা। এটা কি কোনো কথা? ভাই এই জন্যই হয়তোবা মেয়েদের আবহাওয়ার সঙ্গে তুলনা করা হয়, কারণ মেয়েদের মুড আর আবহাওয়া কখন কি পরিবর্তন হয় এটা বলাই দুষ্কর। তার প্রমাণ এই বোনটি নিজেই। ঠিক বলেছো।
ভাই আমার জিতছে, একের মধ্যে 2। ভাই তো এখন 2G থেকে পুরো 6G স্পিডে চলবে। ভাই দুটোকে কি একসঙ্গে সামলাতে পারবেন? अभी मजा आएगा ना भिड़ो। ধর বিয়ের সময় এত ডিস্টার্ব ভালো লাগে নাকি? যেখানে বোনটি বিয়ে করার জন্য তাড়াহুড়া লাগিয়েছে, সেখানে এই ভাইটি মাঝখানে এসে ডিস্টার্ব করলো। ভাই হারে হারে এবার বুঝতে পারছে ডিস্টার্ব করার কি ফল। বলে কি ভাই নেক্সট টাইম এইরকম মজা করার আগে 10 বার ভেবে নিবি, না হলে কিন্তু নববধূর হাতে এভাবেই মার খেতে হবে। কোনে পক্ষেরা অনেক বুদ্ধিমতী, কারণ বরবরণ করার সময় তার ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে, তার ধৈর্য কতটুকু, তাদের মেয়েকে সামলাতে পারবে কিনা। বেশ ভালো বুদ্ধি কিন্তু, কি বলেন? क्यों हिला डाला ना? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। ভাই তোরা আর ফুলসজ্জার খাট সাজানোর জন্য জায়গা পাইলি না, শেষমেশ গোয়ালে ফুলসজ্জার খাট সাজাইলি। সারা রাত রোম্যান্স করার বদলে তো গরু তাড়াতে তাড়াতেই রাত কেটে যাবে। किलिये किलिये मणि मणि मेघतोपिल ഒരു മലർമുള്ളാൻ പോകും रुको जरा। അഴകിൻ അഴകേ। এ তো দেখতেছি পুরাই মেন্টাল কেস রে। ভাই হাড়ির নিচে কি আর কালি ছিল? থাকলে এনে এই ভাইয়ের গালে আরো লাগাই দে। জামার চেহারা এতটাই সুন্দর যে নজর যেন না লাগে, সেই জন্য এই ব্যবস্থা অবলম্বন করে। ও মা, এদিকে তার পাশের কয়েকজনকেও লাগিয়ে দিয়েছে। अभी मजा आएगा ना भिड़ो। वाह क्या सीन है। আমার মনে হয় জামাই হয়তো বাথরুম থেকে বের হইয়া হাত ধোই নাই, ওইটা আবার বইনে দেখছে, ওই জন্য খাবারটা মুখে নেওয়ার সাথে সাথে অমনি ব্রমে করে দিল। বান্ধবী শোন শোন শোন, তোর বিয়েতে কিছু পালন করিস আর না করিস, এই নিয়মটা কিন্তু অবশ্যই পালন করিস, তাহলে আমার শূন্য পকেটে কিছু মাল করি আসবে, এই আর কি। अभी मजा आएगा ना भिड़ो। ভাই আমার নতুন বউকে কোলে নিয়ে হিরো সাজতে চেয়েছিল, কিন্তু ওমা এটা কি হলো? হিরো হওয়ার জায়গায় তো এখানে পুরাই জিরো হয়ে গেল। বলি কি ভাই এখনই ঠিকঠাক মতো ধরতে পারছে না, ফুলসজ্জার রাতে কিভাবে ধরবে? হ্যাঁ रुको जरा। কি বলে? हाय हाय इतना सुकून। বান্ধবী তোর বর যদি তোর কাছে পৃথিবী হয়, তাহলে তুই তোর বরের কাছে মনে হয় বৃহস্পতি। আমি গ্রহের সাথে তুলনা করলাম, বাকিটা বুঝে নেন। তাহলে বন্ধুরা আজকের মতন হাসির টচ এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে এসটি বাজের কোনো এক নতুন পর্বে। ততক্ষণ হাসি খুশি থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কিপটেমি করবেন না। ধন্যবাদ।